পাড়ার এমন একটি বিষয়বস্তু, সেটা ক্লাসিক নয়, প্রথম নাটক হিসাবেই ক্লাসিক নয়। যেরকম কল্পনা থিয়েটার ফর কজেও ক্লাসিক ছিল না, সেটাও শুরু ছিল নাম কি রে তোর দিয়ে, তারপর পরবর্তী সিলিউট হয়েছিল, অরিজিৎ সেটা রামায়ণ মহাভারতকে নিয়ে লিখেছিল। তাতেও কিন্তু একটা কন্টেম্পোরারি অ্যাপ্রোচ ছিল, যে অথরকে প্রশ্ন করছে, যে এই যে যেভাবে চরিত্রায়নগুলো করেছেন উনি তার গ্রন্থে, তার বইতে, সেগুলোর কি তার তাৎপর্য কি, তারা যদি ওটা না করতো, তাহলে যদি দুর্যোধন ভিলেন বলা হচ্ছে, সেটা তো কবি ঠিক করেছেন। গান্ধারী চোখে পট্টবস্ত্রটা বেঁধে নেয়, স্বেচ্ছা অন্ধতা স্বীকার করে নেয়, তার জন্য তার সন্তানরা নষ্ট হয়েছে, সেটাও কবি ঠিক করেছেন। এভরিথিং কবি ঠিক করে দিয়েছেন। সেই জন্য আমাদের তো সেটাই প্রশ্ন, সেখানে তো সেইগুলো লেখা নেই। আমাদের প্রশ্ন যে কবি, তুমি যদি এটা না লিখতে তাহলে তো এই গ্রন্থগুলো হতো না, সেটাকে লোকে ফলো করতো না, সেটা ফলো না করলে এই অন্যায়টা হয়তো কিছুটা কম হতো, আমি জানি না, সেটা হতে পারে। আর মারি ফারারে যেটা করি, ভীষণই কন্টেম্পোরারি, যদিও ভ্রূণ হত্যা লোকে বলে এখন তার কোনো দরকার নেই, হয় না, ঘটে না, কিন্তু প্রতিনিয়ত দেখবেন পেপার খুললে, যদি রেগুলারও না হচ্ছে, চুপির সারে অনেক কুমারী মেয়ে গ্রামে গঞ্জে, শহরেও বলবো, কলেজে পড়া বা যারা মা হয়েছে দুটো সন্তানের বা তিনটে সন্তানের, তারাও কিন্তু নিয়মিত করে যাচ্ছে এই কাজটা। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টেছে, আর সেখানে দুটো রাষ্ট্রকে মিলিয়ে একই যে রকম সমস্যা ঘটে, সেটাই আমরা ওখানে এক্সিকিউট করছি। ভালো প্রশ্ন। আসলে সবার জন্যই তো 24 ঘন্টায় সময়, কারোর জন্যই তার থেকে বেশি কিছু নয়। টাইম ম্যানেজমেন্ট একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, এবং টাইম ম্যানেজমেন্ট করার একটা আর্ট। নিজের ইচ্ছা থাকলেই সবসময় হয় তা নয়। প্ল্যানিং ব্যাপারটাকে আমি খুব গুরুত্ব দিই। যেমন আগের দিন রাত্রে যখন আমি শুই, তো পরের দিনের পুরো প্ল্যানটা আমাকে ছকা থাকে, যে আমি সকালবেলা উঠবো, এই সময় এক্সারসাইজ করবো, এই সময় এটা করবো, ওই সময় ওটা করবো, ওই সময় সেটা করবো, সেই সময় সেটা করবো। এটা আমার কাছে একদম ছকা থাকে। তোরা দলের কাজে দেখেছিস যেমন আগে থেকে ট্রেনের টাইম দিয়ে দিচ্ছি, এই দিচ্ছি সেই দিচ্ছি, সেখানে আমার কাছে কিন্তু খুব প্রিসাইজলি আমি প্ল্যানিংটা করি। ধর নৈহাটি যাবো আমরা কালকে, তো আমি কিন্তু টাইমটা এইভাবে সিলেক্ট করছি আমি, যে শিয়ালদা থেকে ওই ট্রেনটা ধরতে গেলে তার আগে বালিগঞ্জ থেকে এখানে শিয়ালদা যাবে, শিয়ালদা স্টেশনে নেমে এই থেকে মানে নর্থ থেকে সাউথে যাবে, এরমবাজি যেতে হবে, তার টাইমটা ক্যালকুলেট করা। এতগুলো লোক মিলে যাবে, একজন গেলে টাইমটা কম লাগে, যখনই 10-12 জন 15 জন মিলে যাচ্ছি, জিনিসপত্র সঙ্গে থাকছে, টাইমটা বেশি লাগছে। তো এইভাবে নিখুঁতভাবে পরিকল্পনাটা, ব্লু প্রিন্ট যাকে বলে, সে যদি করা থাকে তাহলে সেই হিসাবে টাইম সিলেক্ট হয়ে যায়, এবং তারপরে সবাই যদি টাইমটা আমরা সেই মতো মেনটেন করি, তাহলে সব কিছু ঠিকঠাক থাকে। তো আমার এই যতগুলো কাজ বলা হলো সবাইকেই করতে হয়, আমি শুধু না, সবাইকেই করতে হয়। আর দল যে কোনোদিন চালাবো এটা কোনোদিন ভাবিনি, এটা পরিস্থিতি। করোনার পরে, তার আগে অবধি থিয়েটার 2005 সাল থেকে অন্যরকমভাবে করে এসেছি। তো সেখানে আমাদের বেসিক্যালি মঞ্চনাটক হতো, এবং সেখানে মঞ্চনাটক যা হতো এতদিন ধরে, যে একটা মঞ্চনাটক তৈরি হচ্ছে এবং সেই নাটক রিহার্সাল হচ্ছে, স্টেজ রিহার্সাল হচ্ছে 2 বা 3টে, তার আগে অনেকদিন বসে রিহার্সাল হচ্ছে, তারপরে দাঁড়িয়ে রিহার্সাল হচ্ছে, তারপরে সে 2-3টে স্টেজ রিহার্সাল হচ্ছে, তারপরে বিভিন্ন শো হচ্ছে, তারপরে কল শো আছে, সেইগুলো হচ্ছে, যাচ্ছি সব পাশে কাছে করে, এরকম ব্যাপার ছিল। করোনা সমস্ত কিছু চেঞ্জ করে দিল, অর্থনীতিকে ব্যাপকভাবে চেঞ্জ করে দিল, এবং করোনার পরে দেখা গেল যে টাকা পয়সার একটা প্রবলেম সব জায়গায় সবার এসে গেল, এবং নাট্য জগতেও সেটা এসে গেল। তার ফলে কি হলো, এই হলে হলে শো করা, এটা আর বেশিরভাগ দলের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তো